চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। বলেন না সবাই, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। বিরাট তাফসীরুল কোরআন মাহফিল কাটাহার আশ্রয়ুন নূর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এলাকাবাসী কমিটি কর্তৃক আয়োজিত ওই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম, সুপারিনটেন্ডেন্ট কাটাহার রাউফিয়া দাখিল মাদ্রাসা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের মাহফিলের প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা দ্বীন ও ইসলামের খাদিম হিসাবে কবুল করে নেন। সবাই একটু দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব আশরাইল, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা রুহুল কুদ্দুস সাহেবকে দ্বীন ও ইসলামের জান্দাবাহী সৈনিক হিসাবে কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। কারো জন্য দোয়া করলে এই দোয়া নিজের জন্য কবুল হয়ে যায়। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, শামশিরা বাজার। আল্লাহ তাআলা আমাদের প্রধান অতিথি কবুল করেন। বিশেষ অতিথি রবিউল রশিদ চৌধুরী রবি, আলহাজ আরিফ রব্বানী চৌধুরী, আরো অনেক নাম রয়েছে। আমি সবার নাম বলতে পারলে ধন্য মনে করতাম নিজেকে। আমন্ত্রিত ওলামা ইকরাম, উত্তরবঙ্গের গৌরব, সালাইগুন কালাই জয়পুরহাটের এলাকার সন্তান আলহাজ হযরত মাওলানা জাহিদুল ইসলাম সন্দবাদী সাহেব খুব গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন। একটু জোরে বলেন না আমিন। দ্বিতীয় বক্তা মাহবুব হুসাইন খতিব, কাটাহার আশ্রয় নূর জামে মসজিদ। হুজুর প্রতি জুমায় আপনাদের বয়ান করেন, ঠিক না? আপনাদের নামাজ পড়ান, আপনাদের নেতা, আপনাদের ইমাম। আল্লাহ হুজুরে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আমন্ত্রিত অনেক অতিথি, আমরা সবার জন্য দোয়া করি। মুরব্বী আব্বাজানরা এসেছেন, ওলামা ইকরাম, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। যুবক ভাইরা আছেন, এর ছোট ভাই তলিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে বসা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া জবান খুলে সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এটা যদি দুনিয়ার কোনো স্লোগান হইতো এতক্ষণে মাটি কাঁপন শুরু হয়ে যেত। আল্লাহর নামে শুকরিয়া করতে আমরা কীর্তনতা হয়। জবান দিয়ে কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, আর কেউ দেয় নেই। আবার পড়েন আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন একটু এসে বসেন, যদি ভালো না লাগে চলে যান, একটু শুধু বসেন। আশা করতেছি বসলেই ভালো লাগবে। আল্লাহ কবুল করেন। লক্ষ করে দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইরা বলেন তো আমাদের ভালো লাগছে কে? আবার বলেন। এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? একবার জবান খুলে সবাই বলেন আল্লাহু আকবার। বরাদ্দ ঘোষণা করছি কার? রাব্বিকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে তাকবীর যে দিবে, আল্লাহ তাকেও দুনিয়াতে বড় বানিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন ও ইসলামের ঝান্ডাবাহী সৈনিক হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আমি কষ্ট পাচ্ছি আপনাদেরকে দেখে। সারা রাত কষ্ট করছি, সারাদিন কাজ করছেন। 12টা পর্যন্ত কিছু সময় দেওয়া যাবে না আল্লাহর জন্য? যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? দেখি তো কারা কারা রাজি নাই, হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ,
একজনে দুইজনে রাজি নেই, দুই একজন থাকতে পারে এমন। রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান। তোলেন, দুই হাত তোলেন ভাই, তোলেন, হুজুর তোলেন, তোলেন। এই মাই বলে তুই সিন্দি খাও মোল্লা আছে না মা? হাত তোলেন, হাত তোলেন, টান টান করেন। হাত যারা তুলবে না বুঝবেন এরা ভারতের দালাল হয়ে গেছে। তোলেন, তোলেন, হাতগুলো লড়াই দেন। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। অনেকে হাত তুললেন না, প্যারালাইসিস তো এমনি হয় না। দেখবেন বুড়া বসে হাত পা বাঁকা হয়ে যায়, কুদ্দুস কুদ্দুস, আর কথা বলতে পারে না। যৌবন বয়সটা কাজে লাগায় না, কোরআনের প্যান্ডেলে সময় দেয় না। আমরা মুনাজাত করি বইয়া বইয়া, আর যুবকরা মুনাজাত করে শুয়ে শুয়ে, মানে মোবাইল নিয়ে সারা রাত মোবাইল ভেবে। মোবাইল নামক ভাইরাস আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? যুবক, বাদাম অনেক খাইছো ভাইয়া, একটু সময় শোনো, জীবন শেষ হয়ে যাবে। হাজা কালাম রব্বি, আমি যতক্ষণ বলবো আল্লাহর কোরআন থেকেই বলবো। কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলে যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। আর কোরআনে কোনো মিথ্যা নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ আছে? একটা বই দেখান, যে বইয়ের লেখক লেখছে আমার এই কিতাবে কোনো ভুল নাই, আর 14 গোষ্ঠী বলতে পারবে না, শুধু আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, হ্যাঁ হাযাল কিতাব ইসমে হাযা ইশারা। এই কিতাবে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যারা মানবে তারা হলো মুত্তাকিন, তারাই হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এত আস্তে বললেন, একবার সুবহানাল্লাহ বলে জানেন আল্লাহ জান্নাতের মধ্যে বিশাল বড় একটা ফলের গাছ লাগাইয়া দেয়। এই গাছটা কত বড়? বলে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় এই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। একটা ঘোড়া জানেন একদিনে কত দূর দৌড়ায়? আমরা সবাই জান্নাতে যেতে চাই, চান তো ইনশাআল্লাহ? কারা কারা আবার হাত দেখান। শোনো শোনো কাটাহারবাসী, শোনো শোনো কালাইবাসী, শোনো দিয়া মোর, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আব্দুল আলিম সাহেব তাই, আরো আছেন সহ সভাপতি দেখছেন গো সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, ঠিক কিনা? আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবা হাতে লাগা দেন সবাই, হাতে লাগা দেন সবাই। দ্বীন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। যারা আল্লাহু আকবার বলবেন আমি বুঝবো তারা বিড়ি খাইছে। একসাথে সবাই আওয়াজ করে বলবো আল্লাহু আকবার। শোনো শোনো কাটাহারবাসী, শোনো শোনো জয়পুরহাটবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। এই মাহফিলের সভাপতি আব্দুল আলিম হুজুর তাই, আরো আছেন সহ সভাপতি দেখছেন গো সবাই, আরো আছেন মাওলানা শরীফুল ইসলাম, আরো আছেন জাহিদুল ইসলাম দেখছেন গো সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবা, কারা কারা জান্নাত যাবা, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দ্বীন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। এমন করে আল্লাহু আকবার দিয়েছেন, মনে হয় এখন ওদের স্বাধীন হয় নাই। আওয়াজ করে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা জিমাই গেছিলেন, একটু জুয়ানি বাড়াই নিলাম আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু অনেক রাত হয়েছে ভূমিকা নিলাম না, সরাসরি আমি বয়ানে ঢুকে গেলাম।
আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। কোরআন শুনে আল্লাহু আকবার বললে গুনাহ হয় না, বরং সওয়াব হয়। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা। আল্লাহ বলে দুনিয়াতে দল হলো দুইটা, একটা আমি আল্লাহর দল আর একটা শয়তানের দল। দালালাতা বিল হুদা বা বেফাল থেকে এসেছে, হুদা মানে পথ বা রাস্তা। আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল ইসলাম করবে তারা একমাত্র জান্নাতে যাবে, সঠিক পথে চলবে। আর যারা আমি আল্লাহর দল করবে না তারা নিজেরাই পথভ্রষ্ট হবে, গোমরাহী হবে। কথাকার বলেন আমরা দল করবো কার? অনেকে ঘুমাইতেছেন, আমার দিক তাকান। নবী নাই, নায়েবে নবী হলো উলামায়ে কেরাম। ঠিক আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আর আমি যে ওয়াজগুলো করতেছি ওয়াজগুলো বক্তার না, ওয়াজগুলো আল্লাহর ওয়াজ। আল্লাহ নিজে করেন, মানুষের ওয়াজ আল্লাহ করেছেন। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই ভাইরা বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াজ কেউ করে না, ওয়াজ আমি আল্লাহ করি। ওয়াজ কে করেন? ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে কি? দেখেন না মাঝে মাঝে আব্বা আম্মারা উপদেশ দেয়, ছেলে ভাই এত ওয়াজ করিও না, কয় না? আপনার এলাকায় ছেলেরা কয় না? হুজুররা বেশি ওয়াজ করলে কয় এত ওয়াজ করে হুজুর। ওয়াজ মানে উপদেশ। ওয়াজ বলেন করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আয় বান্দা নেক আমল করো, সৎ পথে চলো, বাঁকা পথে চলিও না, গুনাহ ছেড়ে দাও, মা বাবার সাথে ভালো আচরণ করো, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করিও না। আত্মীয় স্বজনের সাথে যারা খারাপ আচরণ করবে আল্লাহ বলেন তারা আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সিলমান ফাতাতা ওয়া ওয়াফা মান যালামাত নাফসা ওয়া আনসা রাব্বা। বুখারীর হাদিস, নবী আমার বলে আয়াম্মা আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক রাখবে না তারা আমার উম্মত না, আমি নবীও তারা চিনব না। আত্মীয় স্বজনের সাথে যারা ভালো আচরণ করবে আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আরে ভাই সুবহানাল্লাহ বলেন না। ভাই ভাইরে চেনে না, ছেলে আব্বারে চেনে না, ঠিক নেই? গতকালকে ভূমিকম্প হয়েছিল 10:39। আমি ভূমিকম্পের সময় বাসায় বয়ান করে এসে বাসায় ঢুকছি, ঘুমাইবো একটু, ঘুমাই গেছে। ঘুমের মধ্যে দেখি আমার বিল্ডিং কাঁপতেছে, 3 তলা বিল্ডিং এ ঘুমাই, দেখি আমার বউ আমারে রেখে দৌড়। ভিডিও দেখলাম, বাবা সন্তানকে রেখে দৌড়ে পালায় গেল। কত স্বামী স্ত্রীকে রেখে পালায় গেল, আমার নিজের বউ আমাকে রেখে দৌড়। কিরে বউ কই যা? ভাই ভূমিকম্প, বিল্ডিং এই বুঝে গেল। আল্লাহ কি দয়া করছে, এতদিন পুরো ঢাকা কারবালা হয়ে যেত, কথা কয় না? আজকেও ভূমিকম্প ঢাকায় হয়েছে। সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে ওরা ভূমিকম্প নিয়ে রিসার্চ করে।
দুই একদিনের মধ্যে উপমহাদেশে এত বড় ভূমিকম্প হবে, মানুষগুলো প্রাণ বাঁচাবে, এলাকাগুলো তামা হয়ে যাবে, বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ঢাকায় দেখেছেন কত বিল্ডিং ভেঙে গেছে, ফেটে গেছে, পুরান ঢাকার বিল্ডিং গুলো ভেঙে গেছে। কি ব্যাপার? সামান্য ভূমিকম্প এটা কেন হয়? বলেন, এই ভূমিকম্পর কথা কোরআনে আছে না নাই? কারে ওয়াজ শুনে আমি আইসি কোথায়? আছে কথাটা বলতে পারেন না? আপনারা তো একদিন, আমি তো দৈনন্দিন চিল্লাই। গতকালকে সেই পঞ্চগড় তেঁতুলিয়ায় ছিলাম। বলেন, ভূমিকম্পর কথা কোরআনে আছে না নাই? কোথায়? কোরআন তো বলেন, কিন্তু মানেন না। আল্লাহ বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইশারা যখন হবে, জমিনটা লন্ডভন্ড করে দিবেন আমার আল্লাহ। ইসরাফিল সিংহাই ফু মারবে, জমিনটা লন্ডভন্ড করে দিবেন আমার আল্লাহ। সব বাড়িঘর গুলো ধ্বংস হয়ে যাবে। যখন যেই জমিনে ঘন ঘন ভূমিকম্প হবে, বুঝবেন কিয়ামত বেশি দেরি না, কিয়ামত বেশি দূরে না, কিয়ামত বড় নিকটে। ভূমিকম্প আল্লাহ দিয়া মানুষকে সতর্ক করে। ভূমিকম্প কেন হয়? আপনার আমার পাপের কারণে হয়। গ্রামের মা এলাকায় ভূমিকম্প তখন হয় কখন? পৃথিবীতে একটা গরুর শিঙের উপর দাঁড়িয়ে আছে। গ্রামের মায়েরা কয়, ছোটবেলা শিখেছি আমি যখন মাদ্রাসায় পড়তাম না, গ্রামের মহিলারা কয়, ভূমিকম্প কেন হয় জানো? এই পৃথিবীটা গরুর সিংহের উপর দাঁড়িয়ে আছে। ওই গরু যখন হাঁপায় যায়, এক সিং থেকে আর এক সিংহে নেয়, তখন নাকি ভূমিকম্প হয়। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভূমিকম্প কোথায়? আল্লাহ জমিনটাকে উর্বর করার জন্য। যত ভূমিকম্প হবে, জমিনে ফসল বেশি হবে। যেই জমিনে আপনার ধান হয়েছে 30 মণ, যেই বিঘায় ধান হয়েছে 40 মণ, এবার ওই জমিনে ধান লাগাবেন, ধান হবে 50 মণ। তাহলে বলুন, আরো বেশি ভূমিকম্প হোক। বাঙালি একটু বেশি আমরা বুঝি না। না, ভূমিকম্প হওয়া ভালো না। ভূমিকম্প দ্বারা মানুষের ঈমান আমল বাড়ে কম, কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি হয় বেশি। আর এই ভূমিকম্প কেন হয়? আপনার আমার পাপের কারণে, দুই হাতের পাপের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে খালি বিলে যখন যা আসে, গজব আসে, সব আপনার আমার হাতের কামাই। মানুষ এত খারাপ হয়ে গেছে, হাঁটতে হাঁটতে এখন গুনাহ করে মানুষ, হাঁটতে হাঁটতে মোবাইলে গুনাহ। কি সারা রাত যুবক মোবাইলে মুনাজাত, মোবাইলে ঠিক চেহারা নষ্ট হয়ে যায় যুবকের। কি ব্যাপার যুবকদের চেহারা কেন নষ্ট? কারণ তুমি সারা রাত গুনাহ করে, যে যত বেশি গুনাহ করবে তত দ্রুত তার চোখ বন্ধ হয়ে যাবে, তার চেহারার নূর কমে যাবে, সময় বুঝবে না। যাদের অন্তরে চক্ষু খোলা, তারা দেখলে বুঝবে তুমি গুনাহ করো। এই এই কপাল গোলা বুঝলি কে দেখছেন? আমারে কয় টাটা। হ্যাঁ রে, তার সিরে রে। আল্লাহ হেদায়েত দান করেন, বলে না আমি। 8 বছরের ছেলে এখন বিড়ি টানে, জানেন? 8 বছরের ছেলে এখনো বিড়ি টানে। অথচ আমার ভাইরা 40 বছর 50 বছর চাচার সামনে এখনো ধূমপান করে না, খাইলেও গোপনে খায়। কিন্তু এখনকার ছেলে কিছুই বোঝে না, বাবার কাছে বিড়ির আগুন চায়। আর আসতে কোন ঠিক কপাল বড় বন্ধ। ও কাটাহারের মুসলমান, জয়পুর হাট কালাইয়ের মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা,
পৃথিবীতে দল হলো দুইটা, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। ইসলাম হলো আল্লাহর দল, কোরআনের দল হলো ইসলাম। কোরআন দিয়ে যারা এই জমিনে রাষ্ট্র পরিচালনা করতে চায় তারা আল্লাহর দল করে। আর দুনিয়াতে অন্য যত দল আছে সব হলো শয়তানের দল। কথা বলে না? এই শয়তানের দল করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বুঝাতে পারতেছি? এখন সিদ্ধান্ত না আল্লাহর দল করবেন না শয়তানের দল করবেন। আল্লাহর দল করলে জান্নাতে যাবা, কারণ জান্নাতে যাওয়ার জন্য প্রেসক্রিপশন আল্লাহ কোরআনুল কারীম পৃথিবীতে দিয়েছে। আল্লাহ বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদা মানে পথ, ফুরকান মানে কোরআন। আল্লাহ বলে কোরআন দিলাম মানুষদের জন্য হেদায়েত। এই কোরআন যারা মানবে তারা হেদায়েত পাবে, আর হেদায়েত পাবে যারা আল্লাহর দল গোলামি আল্লাহর করবে তারা। এখনো খাননি? দেখছেন বুড়া মানুষগুলো ভেজাল বেশি। একটা বুড়া আল্লাহর জান্নাতে যাবে না। কি বলেন? বুড়া জান্নাতে গিয়ে ঘোড়ার ঘাস কাটবে? এক একজন মানুষের জান্নাতে বউ হবে ৭২টা। বুড়ারা জান্নাতে যায় কি করবে? এজন্য সব বুড়াগুলাকে আল্লাহ জওয়ান বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কোরআন নামক সংবিধান, কোরআন নামক কিতাব বলেন মানাবার দরকার আছে না নাই? দল আমরা করবো কার? আল্লাহর দল ইসলাম করো। গুনাহ যদি হয়ে যায় বলেন তওবা করবো কার কাছে? আল্লাহ বলে বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো আমি আল্লাহ মাফ করে দেব। খলিফাতুল মুসলিমিন উমর বাড়িতে বসা। হযরত ওমরের কাছে একটা যুবক চোখের পানি ছেড়ে বলে উমর, উমর আমি এমন খারাপ পাপের কথা বললে ফুল মনে হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। কি পাপ করেছো বলো? ডাকবে বলে উমর আমি ২০ বছর কাপনের কাপড় চুরি করেছি। এমন এলাকা নাই? কুড়িগ্রামে এক মহিলা মারা গেল। ছেলেরা সরকারি চাকরিজীবী, মাকে দাফন করে আসছে সন্ধ্যায়। এসার পরে গিয়া কবর জিয়ারত করবে, গিয়া দেখে মার লাশ নাই। টেলিফোন লাইনে ছেলেরা ফোন দিল, আমাদের মার লাশ খুঁজে পাওয়া যায় না। কবরে যদি লাশ খুঁজে না পান আতঙ্কিত মানুষ হয় কি হয় না? পুলিশেরা এসে খুঁজতে খুঁজতে সকালবেলা দেখলো একটা ডোবায় বা পুকুরে মায়ের লাশ পড়ে রইছে, একবারে উলঙ্গ। কি ব্যাপার? পরে এলাকায় ইতিহাস, এলাকায় খবর নিয়ে দেখা গেল আরো অনেক লাশ কবর থেকে চুরি হয়েছিল। শনিবার মঙ্গলবার যে মানুষগুলো মারা যায় ওই এলাকার কবরের লাশগুলো চুরি হয়ে যায়। পাহারা না দিলে ওই এলাকায় কিছু কবিরাজ হয়েছে, শনিবার মঙ্গলবারে যারা মারা যায় ওই কাপড়গুলো নিয়ে তারা কুফরি কালাম করে, মানুষকে জাদু করে, টোনা করে। এমন কবিরাজ আপনাদের কালাই জয়পুরহাটে আছে না নাই? আছে? আপনার ওই থানা নাই কিন্তু পাশে আছে না নাই? ও মুসলমান ইমানদার, উমরের জামানায় এক যুবক এসে বলে উমর আমি ২০ বছর কাপনের কাপড় চুরি করেছি। ও খলিফাতুল মুসলিমিন আমার এই পাপ কি আল্লাহ মাফ করবেনি? আল্লাহর পয়গম্বরের কাছে উমর যুবকরে নিয়ে গেল। আল্লাহর হাবিব অসুস্থ, ডাক দিয়ে বলে নবীজি আমি একটা যুবক আপনার কাছে আসছি, আমি ২০ বছর ধরে কাপনের কাপড় চুরি করেছি, এই পাপ কি আল্লাহ মাফ করবেনি? নবী কোনো কথা কয় না। আর কি করেছো বলে পয়গম্বর
মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল। সুন্দরী মেয়ে মারা যাওয়ার পর তাকে যখন দাফন করলো, আমি খবর পাইলাম তার কবরের ভিতর গিয়ে ঢুকে বললাম। কবরের ভিতর ঢুকাবার পর তার শরীর থেকে যখন কাপড়ের কাপড় সরাইলাম, এত সুন্দর চেহারা আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না। আমি এবার মরা লাশের সাথে জেনা শুরু করে দিলাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। মরা লাশের সাথে জেনা, ওমন সময় লাশের জবান খুলে গেল রে পয়গম্বর। লাশ ডাক দিয়ে বলে, যুবক, তোর কি মরণের ভয় নাই? তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কথাকার ও মুসলমান ইমানদার, ডাক দিয়ে বলে, যুবক, তোমার কি মরণের ভয় নাই? তুমি আমি লাশের সাথে জেনা করো, আমাকে অপবিত্র বানাইয়া রেখে যাবা। এই কবরে যত মুর্দা আছে সবাই পাক, আমি এখন একাই না পাক। আল্লাহর আদালতে বলো আমি কেমনে দাঁড়াবো? ও যুবক রে, একবারও কি ভয় হয় না? এই কবরে তোমাকে আশা লাগবে, সবাইকে আশা লাগবে। আল্লাহ বলে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার কবর সে যাবে, যার হিসাব তাকেই দেওয়া লাগবে। বলেন আপনারা মরবেন কি মরবেন না? সভাপতি সাহেব মরবে না, আমি বক্তায় বুঝি মরব না। বড় লোকের জন্য কবর একটু মোটা বেশি না, একই সমান। এই কবরের ভয় যদি দিলের মধ্যে থাকে, আল্লাহর কসম কোন যুবক আর গুনাহ করবে না। ও যুবক, সন্ধ্যার পরে একটু বাদ ছাড়ে গিয়া কবরের কিনারায় দাঁড়াইবা। যদি তুমি গুনাহ ছাড়তে না পারো, কবরের কিনারায় দাঁড়িয়ে থাকবা। মাঝে মাঝে রেল স্টেশনে গিয়া দেখবা কত মানুষের হাত নাই পা নাই। মাঝে মাঝে মেডিকেলে দেখবেন কত মানুষ অসুস্থ, চিল্লাইতেছে, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। ও যুবক, ইমান যদি বাড়াতে চাও, এই সমস্ত জায়গায় গুলো গিয়ে দেখবা আল্লাহ তোমারে আমারে কত ভালো রাখছে। কত মানুষ আছে ঘর নাই, গাছতলায় ঘুমায়। আল্লাহ তোমার তো ঘর দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে, স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে, কেন তুমি আল্লাহরে চেনো না? কেন তুমি আল্লাহরে ভুলে গিয়েছো রে যুবক? অনুরোধ করে বলি, গুনাহ ছেড়ে দাও। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি আল্লাহ সব মানুষের হিসাব দেব একা একা। ওই দিন কেউ কারো সাথে থাকবে না। বন্ধুরে নিয়ে গাঞ্জা কেন, বিড়ি কেন, তাস খেলো, লুড্ডু খেলো, খেসিনি খেলো, বন্ধু গুনাহ করার টাকা তুমি দাও। বন্ধু বলে তোমার সাথে আমি এসে অন্যায় করো। ওই দিন ভাইরে চিনবে না, মা সন্তানরে চিনবে না, স্ত্রী সন্তানরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কেউ কাউকে চিনবে না? বলে, হ্যাঁ, শুধু তাই নয়, ওই দিন সবাই আমরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবো, সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার লজ্জা লাগবে, আমরা উলঙ্গ হয়ে থাকবো, আমাদের দিকে তো মানুষ তাকাবে। বলে, আয়েশা, তাকাবে তো দূরের কথা, নিজেরা চোখ উপরে তুলাবার সাহস পাবে না। আল্লাহ এমন গর্জন মারবেন কাহার নামের উদ্ধরিয়া, জাহান্নামের আগুন ভয়াবহ কঠিন হয়ে যাবে, কারো কারো চেহারার দিকে তাকাবার সাহস পাবে না। ও মদিনাওয়ালা নবীর উম্মতের দল, এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি লাশের সাথে জেনা করেছি। বলেন
আল্লাহ এই পাপ আমার মাফ করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে দূর হ, আমি নবীর দরবার ছাড়। উমর ধমক দিয়া বলে ছাড় ছাড়, নবীর দরবার ছাড়। যুবক পেরেশান হয়ে গেল, এলাকা থেকে পালিয়ে গেল। যুবক একটা দৌড় দিয়া বিশাল বড় এক পাহাড়ের উপর চললো। আকাশের দিকে মুখ করে বলে আল্লাহ, ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। ও মালিক, উমরের দরবার থেকে উমর তাড়াইয়া দিছে, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ তাড়াইয়া দিছে। তাড়াইয়া দিবে না কেন? আমি যে পাপ করছি, এই পাপের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ, আল্লাহ তুমি তাড়াইয়া দিও না, তাড়াইয়া দিও না। তুমি যদি তাড়াইয়া দাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যুবকের কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র অস্ত্র হলো, দেখি কত জোরে সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র অস্ত্র হলো বান্দার কান্না ওয়ালা চোখের পানি। আর জোরে বলে আল্লাহ বলে, এই মুসা, মানুষ দিয়ে যদি জাহান্নাম ভর্তি না হয়, পাথরকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করব। পাথর কান্না শুরু করছে, আল্লাহ আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুসা নবী আবার আসতেছে, দেখে পাথর কান্না করতেছে। আল্লাহ কয়, মুসা পাথরকে বল আমি আর পাথরকে দিয়ে জাহান্নাম ভর্তি করব না, পাথরকে আমি জাহান্নাম থেকে মাফ করে দিলাম। ও আল্লাহ, কেন মাফ করলেন? বলে পাথরের কান্না, কারণ কান্নার বিনিময়ে আমি আল্লাহ পাথরে মাফ করে দিয়েছি। আল্লাহ কয়, মুসা পাথরে বল। মুসা নবী পাথরে বলে, কাঁদিও না, আল্লাহ তোমারে মাফ করে দিছি। পাথর আরো বেশি কান্না শুরু করলেন। এই পাথর কাঁদো কেন? বলে আল্লাহ কান্না যেহেতু পছন্দ করে, কান্না করছি, জাহান্নাম থেকে মাপ পেয়েছি, কিয়ামত পর্যন্ত কান্না করতেই থাকবো। আমার আল্লাহ যেন আমাদের জান্নাত দান করে দেয়। এজন্য মাঝে মাঝে দেখবেন পাথর থেকে এখনো পানি বাইর হয় না? দুই পাথর এক জায়গায় রাখলে ঝসে পানি বাহির হয়, পাথরের কান্না। আর আমরা মানুষ কান্না নাই। ওয়াজের ময়দানে যদি কাঁদেন, বক্তা নামের ভণ্ড কয় কাঁদে কেন? আগে ওয়াজের ময়দানে মানুষ বসে কাঁদতো, কেঁদে কেঁদে বাড়ি যাইতো। এখন হাসি আর হাসি, রং তামাশা মনে হয় জোগাড়ি শুরু হয়েছে, নাটক মনে হয় শুরু হয়েছে। আরে কোরআনের প্যান্ডেলে এত হাসবা কেন? কাঁদো। একটু কান্না চোখের পানি হতে পারে তোমার আমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন না আমিন। আপনারা কি রাগ করছেন আমার উপর? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলোচনা চলবে না বন্ধ? কারা কারা একটা হাত দেখান, নারে তাকবীর। নাস্তিকতানে পঞ্চাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পঞ্চাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত তুলে আমনে মারবেন, তারা দুই হাত তুলবেন, আমি বুঝবো নরেন্দ্র মোদী সে খালাতো ভাই। হাত দিছে আল্লাহ, আল্লাহ মানে স্লোগান দিয়ে হাত তুলে তাকবীর মারবেন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে
হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মাঝখানে দেখবেন হাত তোলে না কারা, ওটা মারা গেলে জানাজা দেওয়া দরকার নাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানব না, মানব না। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। দেখি তো কারা কারা সারা রাত জিহাদ তোলেন। সারা রাত তো না, সারা রাত আপনারা থাকেন, আমি 12টা 12:30 পর্যন্ত বলে দোয়া করে দেব। আপনারা থাকেন, আমি চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত এতটুকু নিয়ত করবো, দোয়া না করে বাড়ি যাবো না, বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ না ওঠেন, আমি আরো আমাদের কলরবে, এই যে কলরব দেখছেন না, কলরব নামের শেষে, এটা আমাদের একটা সাংস্কৃতিক সংগঠন, আমাদের আর সুন্দর সুন্দর গজল আছে, যদি থাকেন আমি আপনাদের শোনাবো শেষের দিকে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাহফিল কবুল করেন, বলেন আমিন। অনেক কপাল করে ঘুমাইছে, হ্যাঁ আছে, অনেক মানুষ বাসায় ঘুমাইছে। আমার গরু আছে, আছে না, অনেকের বউ আসছে, স্বামী ঘুমায়। কপাল মন্দ, তুমি যদি গরুর গলা ধরে ঘুমাও, আল্লাহ যদি চাই চুরি হবে, কেউ আটকাইতে পারবে না। শেখ হাসিনা মানুষ মেরে ছাপা করছে ক্ষমতায় থাকার জন্য, আল্লাহ চাইছে থাকবি না, বান্দি পালিয়ে গেছে। এত মানুষ মারছে, শয়তান এত মানুষ মারে না, ঠিক নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আর জোরে চিল্লায় বলেন না আমিন। এখন জবাব দেন তো, কাপড় চোরা কয় বছর কাপড়ের কাপড় চুরি করছে, তারপরে কার সাথে জানা করছে? লাশের সাথে। এই পাপ কি আমরা করছি? বলেন। আপনাদের জন্য সুখবর, এবার যখন ওই কাপড়ের কাপড় চোরা লাশের সাথে জিনা করা যুবক কান্না করে, আল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন পানি যথেষ্ট? সবাই বলেন। যত আল্লাহওয়ালা বুজুর্গ সবাই দেখবেন গভীর রাতে তাহাজ্জুদে মুসল্লায় মাথা লাগাইয়া কান্দে, কারণ তাহাজ্জুদের নামাজ আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যথেষ্ট। অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আর জোরে বলেন সূরা হাকাব 25 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় তাদের কোনো ভয় নাই টেনশন নাই আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেই আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है औलियारा कारे अक़बा इख्तियार जाहिलारा पारे दुनिया इख्तियार বলেন না কে আমাদের রব ঘুমায় গেছেন আওয়াজ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আল্লাহরে ডাকবেন মজা পাবেন দিলে কেউ মামলা করছে মামলা করিয়েন না তার বিরুদ্ধে সেজদায় কাঁদেন আল্লাহ উল্টাটাকে বিপদে ফেলবে ইব্রাহিম নবীর আগুনে ফালায়া দিছে নমরুদ ইব্রাহিম নবী বলেন সাহায্য চেয়েছে কার কাছে আল্লাহ সাহায্য করছেন কি করে নাই আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ বলে রে আগুন আমার ইব্রাহিম নবীর জন্য ফুলের বাগান হয়ে যাও ফুলের বাগান হয়ে গেছে আগুন ইব্রাহিম নবীর একটা পশমও জ্বলে না আল্লাহ চাইলে সব আল্লাহ না চাইলে কিছুই হয় না ঠিক কিনা বলেন ইব্রাহিম নবী আগুন থেকে উঠছেন 40 দিন পর উস্কো ফুস্কো চেহারা আল্লাহ কয় নবী আপনাকে মারতে চেয়েছিল নমরুদ ওই নমরুদকে আমি আল্লাহ ল্যাংড়া ঘোষা দিয়ে মারবো আল্লাহকে মারার জন্য নমরুদ মারছিল তীর নিজেকে দাবি করেছিল মহাবীর আল্লাহ কয় ফেরেশতা দেখো তীর মারছে আমারে মারার জন্য বলে আল্লাহ রে কি মারা যায় আল্লাহর মরণ আছে নি হ্যাঁ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই যে সূরা ইখলাস করেন না এর মধ্যে আল্লাহর পরিচয় লুকিয়ে আছে আল্লাহু আকবার সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহর পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ একজন আল্লাহুস সামাদ আল্লাহ কাউরে জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই আল্লাহ কারো মুতাফিক্কি নয় আল্লাহ ঠেকা আমাদের কারণ রাতের বেলা বিপদে পড়লে আল্লাহ আপনারে আমার সাহায্য করে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম আমরা সবাই ঘুমাই আল্লাহ ঘুমায় না মুসা নবীকে আল্লাহ তুমি ঘুমাও না কেন আল্লাহ কয় দেখবি মুসা নবী তুল ঘরে গেছে আল্লাহ কয় মুসা হাতের মধ্যে এক গ্লাস পানি নাও মুসা নবী এক গ্লাস পানি নিয়ে দাঁড়াইছে চোখের মধ্যে আল্লাহ ঘুম লাগাইয়া দিছে হাত থেকে পানির গ্লাস করে ভেঙে গেছে আল্লাহ কয় মুসা পানির গ্লাস কই আল্লাহ ঘুমাইয়ে গেছিলাম পানির গ্লাস করে ভেঙে গেছি আল্লাহ কয় মুসা সামান্য ঘুমে পানির গ্লাস ঠিক থাকলো না আমি আল্লাহ যদি ঘুমাই সারা দুনিয়া কুল কায়নাত থাকবে না ঈমানের দল আমি আল্লাহর কুল কায়নাত মুসলমানদের ধ্বংস করে মেরে ফেলবে ঠিক না ইসলামের দুশমন কম না বেশি আরো জোরে কম কোরআন বিদায় করবে দুশমন কম না বেশি কারণ ওয়াজ করা অনেক কঠিন একটা কথাও ভিতরে নাই কেমনে কেমনে আল্লাহ সাজায়া দেয় মনে হচ্ছে লিলি করা আছে আল্লাহ মাহুল বায়ান কথা বলেন কে সবাই বলে আল্লাহ বলে মুসা
আমি আল্লাহ ঘুমাইলে কোনা কোটা কুল কায়নাতের লোক ধ্বংস হয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। ইব্রাহিম নবীর কথা বলছিলাম। ইব্রাহিম নবী আগুন থেকে আল্লাহ তাআলা সহি সালামতে তুললেন। নমরুদ আল্লাহকে মারার জন্য তীর মারলেন। আল্লাহ কয় ফেরেশতা তীরের মাথায় লাগায় দাও রক্ত, কারণ নমরুদের জানটা বড় শক্ত। এবার রক্ত মাখা তীর যখন জমিনে বলল, নমরুদ হইলেন খুশি, কারণ তীরের মাথায় একটু রক্ত ছিল বেশি। নমরুদ ডাক দিয়ে কয় সঙ্গী সাথী কি হবে ইব্রাহিম নবীর গতি? আমি ইব্রাহিমের আল্লাহকে তো মেরে ফেলছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে আমাকানু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে চুলগুলো লোকের মতো, চেহারা ভালো লোকের মতো তোমরা ইসলামের ক্ষতি করবা পারবা না। ইসলামকে স্বয়ং হেফাজত করি আমি আল্লাহ। আল্লাহর এক বান্দা জয়পুরহাট বড় হোটেলে বৈশা ভাত খায় শরীরে জ্বর, ভাত মজা লাগে না। গরুর গোশত এর বড় ভাত মজা লাগে না। ওই টক ডাল আসেনি? আছে, টক ডাল নিয়ে আসো। টক ডাল নিচে এর বড় মজা লাগে না। কয় ডাউল টক কি দিয়ে বানাইছো? কয় আম দিয়া। আম আছে বলে মহায় টক সেদিন আম কই পাইবা? বলে আমের ভিতরে একটা শক্ত আছে। এটা কি বলেন? আটি। আটি নিয়ে আটি। আল্লাহর বান্দা ভাতও খায় না, গোস্ত খায় না, খালি আটি নিয়ে চষে। এত চষা চষে কিন্তু টক পায় না। ডাক দিয়া খায় মগা, টক তো পাই না। হোটেলওয়ালা কয় মগা আমি না মগা তুই কি টক পাইবি? তোর আগে আর 100 জনেই চুষে গেছে। বাংলাদেশে শেখ হাসিনা ছিল নতুন ফেরাউন। ইসলাম বিদায় করাবার জন্য ষড়যন্ত্র করেছে। তুই কি ইসলাম নিয়ে চোষা চুষবি? তোর আগে বড় বড় বেঈমানরা ইসলাম বিদায় করতে চেয়েছে। ইসলামের জায়গায় ছিল, বরং বেঈমানকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষিত নামে কত ভাইরে মোদের মাঝে আসিয়া, কিস্তি নামে সুদের বস্তা দেয় মোদের কাঁধে তুলিয়া। কিস্তিতে আজ জীবন নষ্ট, কিস্তিতে আজ সমাজ নষ্ট হইয়া পেরেশান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া অস্ত্র নিল তুলিয়া। ঠিক না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইয়া পেরেশান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া গাধায় সাজার সান। ওরা শিক্ষিত শয়তান, বলো না ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত বলেন আছে না নাই?
দাড়ি রাখে না, মোষ লম্বা লম্বা, এমন বেশি মোষ, অঠোট চিদুলা মিনিট 5 লাখ মাইরা খুঁজে পাওয়া যায় না। এমন শিক্ষিত আছে না নাই? তো শিক্ষিত নয়, হলো শিক্ষিত শয়তান। লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়, গরিব বোঝে না, ধনী বোঝে না। বাচ্চা পেটে আসলেই ডক্টর কসাইয়ের মতো পেট কাটে, সিজার করে বাচ্চা বাইর করে। ও ডক্টর নামের কসাই, এরা শিক্ষিত নয়, সব কয়টা শিক্ষিত শয়তান। আগের মায়েদের বাচ্চা তো নরমালি ঢেকিতে ধান বাঁধতো, বাচ্চা চলে আসতো। এখন ওই যে আপনার কি বলে, গাড়ির হরেন বাজার সাথে সাথে, অ্যাম্বুলেন্সের হরেন ক্যাঁকু বাজার সাথে সাথে ডক্টর সব ছুরি বাইর করে ধার দিতেছে, কাইতেছে, জবাই করা লাগবে। কথা বলে না কেন? এখনকার মাইয়ারাও কেমন কর্ম করতে চায় না। শাশুড়ি যদি বলে একটু কাজ করো, মারে ফোন দিয়া কয় শাশুড়ি ভালো না, আমারে জ্বালায়। কথা বলে না? হ্যাঁ, বউ বলাও ছেলে কেমন হয়ে গেছে, মা কাজ করতে বলছে, এশার নামাজ কইরা বাঙ্গে ঘুমাইছে উল্টা মুখ কইরা। স্বামী কয় যান, ও যান, কথা কইল না। কি হয়েছে? কয় তোমার মা মরে বকা দিছে, এক জায়গায় খাওয়া সম্ভব না। কি স্বামী মেয়ে বেচারা কি করবে? উনিও ভাত খায় নাই, গভীর রাতে স্বামী ঘুমায়, বৌমা একা একা ভাত খেয়ে আইছে, পেটে তো ক্ষুধা। ভাত খেয়ে এবার স্বামীরে জ্বালায়, বল তুই আমারে, তুমি যদি কালকে থেকে আলাদা না খাও, আমি কিন্তু তোমার ঘরে থাকবো না, সংসার করবো না। আছে না নাই বলেন? এমন বৌমা আপনার এই এলাকার নাই। স্বামীরে বুঝায়, তুই যদি বেগল না খাসি, তোর ভাত আর খাই না রে। আছে না নাই? এই সমস্ত বউর জন্য আজকে ভাই ভাইয়ের সম্পর্ক শেষ। ভাই ভাই ছাড়া ভাত খায় না। এখন বিয়ের পর ভাবিয়ে কয় তোর ভাই আমারে হাত ধরছে, মানে আলাদা খাওয়া লাগতেছে। কয় তোর আব্বারে সম্পদ যেন ভাগ করে দেয়। আল্লাহর কসম, এমন যদি কেউ সৃষ্টি করো, তুমি যেমন করবা তোমার সন্তানও তেমন তোমার সাথে করবে। আর শাশুড়িরা কেমন জানেননি? নিজের বউরে জ্বালায় আর নিজের মাইয়ার প্রশংসা করে। কথা বলেন? প্রত্যেকটা শাশুড়ি যদি নিজের বৌমার মেয়ের মতো মনে করত, আমার দেশে শাশুড়ি আর বৌমার ঝগড়া হতো না, সংসারগুলো উন্নতি হতো। প্রতি বছর 2-4 কাঠা করে মাটি কিনতা, জমি কিনতা, অত পতন তোমাদের হতো না। এখন শাশুড়ি বৌমা জমে না, শাশুড়ি বৌমা সংসার থাকে না। প্রধান কারণ হলো ওই মেয়ের মার কুবুদ্ধি। আর সন্তানকে সারা রাতের বেলা দেখবেন স্ত্রী রেডিওর মতো ঘ্যাম 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 করতে আসে। যদি স্ত্রীর যদি রাগ না ভাঙাইয়া গায়ে হাত দিয়া দেয়, হঠাৎ করে কি হয়েছে? কথা কবা না, তুমি তোমার মার পক্ষে। আপনার ঠিক আসতে ঘন্টা মানে কি গ্রাম আপনাদের কাছে আছে। বাপ মারে যদি কিছু না কয়, বউ কথা কয় না, এই বউ কি হয়েছে বল। আমি বুঝেছি আমার সাথে তোমার সংসার করার মন নাই, আমার 2টা বাচ্চা, তুই দেখাইয়া তোর সংসারে আমি আছি। তুই জান না ইসলাম 4টা বিয়ে করতে অনুমতি দিস। কথা বললেন? যদি কারো বউ বলে সংসারের দিকে তাকাই আছি, পরে বলবে তুই থাক সন্তান নিয়ে, আমি আর একটা করবো, পরের দিন থেকে দেখবেন আপনার পায়ে তেল মালিশ করবো। আর আমার সমাজ জানি কেমন হয়ে গেছে, এবার কিন্তু মহিলারা আমার উপর বেজার। এটা একটা বক্তা হইল, আমার সদিনের কথা কয়। সূরা নিসার মধ্যে আল্লাহ ছেলেদের 4 বিয়ের কথা বলছে। সম্পদ থাকলে 4টা বিয়ে করো।